সবাইকে আসসালামু আলাইকুম। আমি ফারুক। আজকে নতুন একটি ক্লাস নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আজকের ক্লাসে তোমাদের আলোচনা করব কিভাবে অজীব রেখা আঁকাতে হয়। তো আমরা দেখি অজীব রেখা কিভাবে আঁকাবো, আমরা শিখবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে আমরা দেখছি যে একটা প্রশ্ন দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা নিয়ে একটা সারণী দেওয়া আছে, এরকম করে প্রশ্ন থাকবে। আমরা সমাধানে যায় শ্রেণীব্যাপ্তি ঠিকই রাখবো, গণসংখ্যা ঠিকই রাখবো। আমাদের যেহেতু আমরা অজীব রেখা অঙ্কন করছি, তাই অজীব রেখাতে আমাদের অতিরিক্ত অবিচ্ছিন্ন দিয়ে করলে ভালো হয়, এবং সাথে আরেকটা জিনিস লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা। আচ্ছা, তাহলে এই দুইটা জিনিস আমরা আগে নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব দেখি। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিভাবে নির্ণয় করতে হয়। প্রথম শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমা যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের প্রথম শ্রেণীর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার উচ্চ সীমা পাওয়া যায়। তাহলে এই দুটো যোগ করলে 2 দিয়ে ভাগ করলে যেটা হয়, আর আমরা অন্যভাবে বলতে পারি যে এখানে আছে 60, 60-এর থেকে আমরা হাফ বাড়াই দিতে পারি, তাহলে উচ্চ সীমা পাওয়া যাবে। ঠিক আছে, এদের যোগ করলে এটাই হয়। আচ্ছা, এখন এটা হাফ যেহেতু বাড়াই দিছি, আমরা আগের সীমাটাকে আমরা হাফ কমায় দেব, তাহলে আমরা পাবো হচ্ছে 50.5। আচ্ছা, একই রকম করে আমরা কাজ করব। আরেকটা জিনিস মনে রাখতে হবে, অবিচ্ছিন্ন শ্রেণী সীমার কোনাকুনি মানগুলো সমান হয়, অর্থাৎ প্রথমটার উচ্চ সীমা পরেরটার নিম্ন সীমা সমান হতে হবে, তবে সেটা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমা থাকবে। আর যদি সারণীতে দেখি যে এটা প্রথম শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমা সমান আছে, তাহলে আমরা বুঝে নিব যে এটা অবিচ্ছিন্ন শ্রেণীর সীমাতেই আছে, তাহলে নতুন করে আর অবিচ্ছিন্ন করতে হবে না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কাজ করব 70.5। 70.5 থেকে 80.5, 80.5 থেকে 90.5, 90.5 থেকে 100.5 আমরা নিলাম অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। গণসংখ্যা 6 আছে, 6 থাকবে। ক্রমযোজিত গণসংখ্যা 6 এর সাথে পরের গণসংখ্যা যোগ করব, তাহলে হবে আমাদের 20। 20 এর সাথে 18 যোগ করব, 38। 38 এর সাথে 8 যোগ করব, তাহলে হবে হচ্ছে 46। 46 আর 4 50। আচ্ছা, আমরা ক্রমযোজিত গণসংখ্যা শুধু ক দিয়ে লিখছি, বুঝে নিও। আচ্ছা, নির্ণয় করে ফেলেছি। একবার আমরা চিত্র অঙ্কন করব। আমরা প্রথমে যেহেতু এখানে সর্বোচ্চ কত আছে 50, আমাদের 50 পর্যন্ত এখানে আটাতে হবে। আচ্ছা, আমরা আটা নিব। আমাদের যেহেতু অর্ধেক কাগজ দেওয়া থাকবে, অর্ধেকের মধ্যেই আমরা করব। আচ্ছা, দুইটা রেখা আগে টেনে নিলাম। আচ্ছা, এটা এক্স ড্যাশ ও এক্স অক্ষ, এটা ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষ। এক্স ড্যাশ ও এক্স অক্ষকে এক্স অক্ষ, ওয়াই ড্যাশ ও ওয়াই অক্ষকে ওয়াই অক্ষ, ওয়াই কে ওয়াই অক্ষ ধরবো। আচ্ছা, প্রথম ঘর আমরা ভেঙে দিব যে 1 থেকে এর মধ্যে কত পর্যন্ত আছে। এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 50.5, তাই আমরা 50.5 এখানে নামকরণ করব, 50.5। আচ্ছা, তারপরে 60.5, তারপরে 70.5, তারপরে 80.5, তারপরে 90.5, তারপরে 100.5। এভাবে আমরা এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীসীমার উচ্চ সীমাগুলো নিব। আচ্ছা, আর গণসংখ্যা ওয়াই ওয়াই অক্ষ বরাবর আমরা গণসংখ্যা নিব। আর আমরা প্রতি ঘরকে কত একক ধরবো, 1 একক করে ধরলে এটা 5, পরেরটা 10, পরেরটা এখানে আমরা খেয়াল করি যে ক্রমযোজিত গণসংখ্যা যখন ওয়াই অক্ষ বরাবর প্রয়োগ করব, তখন সর্বোচ্চ আছে 50। আমাদের 50 আটাতে হবে। 50 আটাতে চাইলে আমরা প্রতি এক ঘরকে 2 ধরবো, তাহলে 5 ঘর গেলে হবে 10, 5 ঘর গেলে হবে 10, 10 ঘর গেলে হবে 20, পরের আরো 5 ঘর গেলে 30, 5 ঘর গেলে 40, পরের 5 ঘর গেলে 50। আচ্ছা, 50 আমরা পেয়ে গেছি, এর মধ্যেই আমাদের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যেহেতু ক্রমযোজিত গণসংখ্যা ওয়াই অক্ষ বরাবর
ওই অক্ষ বরাবর আঁকাবো, তাই আমাদের এই কাজটা করে নিতে হলো যে এক ঘরকে 2 একক ধরে, তাছাড়া আমাদের এই ক্রমজিত গণসংখ্যা 50 পর্যন্ত আটবে না। আচ্ছা, এখন আমরা এখানে যা কাজ করব আমরা একটু বিবরণ দিব, বিবরণটা একটু দেখে নিই। মনে করি মনে করি ছক কাগজে এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম, এই দেখো এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে কত ধরেছি, এক ঘরকে 2 ধরেছি। এক ঘরকে 2 ধরলে, কারণ 10 ব্যবধান যেহেতু আছে এখানে, তাই এক ঘরকে 2 ধরতে হবে। তাহলে এখান থেকে এখানে 5 ঘর সমান 10 হবে, অর্থাৎ প্রতি ক্ষুদ্রতম ঘরকে 2 একক এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে, তাহলে ওই অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম ঘরকে কত ধরা হয়েছে, এখানেও এক ঘরকে 2 ধরা হয়েছে। তাহলে 2 একক ধরে যথাক্রমে যথাক্রমে এক্স অক্ষ বরাবর আমরা লিখব অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা, এটা মনে রাখতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা নেব আমরা, উচ্চ সীমা। এবং ওয়াই অক্ষ বরাবর আমরা লিখব ক্রমযোজিত গণসংখ্যা, এটা মনে রাখতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করব, নিয়ে অজীব রেখা অঙ্কন করি। আচ্ছা, তাহলে আমরা বিবরণ দিয়ে নিলাম। এখন আমরা কি করব, এখন আমরা সুন্দর করে চিত্রটা আঁকাবো। তাহলে যেহেতু এখানে বলা হয়েছে অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা আমরা এক্স অক্ষ বরাবর নিতে বলছে, আমরা এক্স অক্ষ বরাবর নিব। কত থেকে কত, 50.5 থেকে 60। তাহলে এর অবিচ্ছিন্ন শ্রেণী সীমার উচ্চ সীমা কত, 60.5 উচ্চ সীমা বরাবর নিতে বলছে। তাহলে উচ্চ সীমায় আমরা আসলাম 60.5-এ। এর ক্রমযোজিত গণসংখ্যা ওই অক্ষ বরাবর যাবে, কত আছে 6। তাহলে প্রতি এক ঘরকে 2 ধরা হয়েছে, তাহলে এক ঘরকে 2 ধরলে 2, পরের ঘর 4, পরের ঘর 5, তাহলে 3 হলে আমরা এটাকে 3 দুগুণে 6 ধরবো। তাহলে এইখানে আমরা একটা বিন্দু দিলাম। এরপরে পরের শ্রেণীর উচ্চ সীমা 70 থেকে 5, 70 থেকে 5 হলে এর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে 20 ঘর চলে যাবে, এই যে 20 ঘর চলে গেলাম। আচ্ছা, এরপরে 80.5 উচ্চ সীমা, 80.5 কত হচ্ছে 38 ঘর, 38 ঘর যাব, এই যে 30, এখানে 40, এক ঘর মানে 2, তাই এক ঘর পিছনে যাওয়া মানে 2 ঘর পিছনে যাওয়া, 38। আচ্ছা, এরপরে 46 আছে, 46 যাব, 90-এ 46 যাব, 46। তাহলে এটা যদি 40 হয়, 41, 42, 43, 40, 45, 46 এখানে আছে। আচ্ছা, 100-তে আছে 50, আমরা সরাসরি 50 ঘরে আমরা বিন্দু দিব। এখন এই বিন্দুগুলো আমরা যোগ করে দিব, নিম্ন সীমা থেকে উচ্চ সীমা পর্যন্ত যোগ করে দিব, সুন্দর করে কোনাকুনি যোগ করে দিব। তাহলে অজীব রেখা হচ্ছে ঊর্ধ্বগামী। আচ্ছা, আমরা অজীব রেখা কমপ্লিট করে ফেললাম। এইভাবে আমরা একটু খেয়াল করলে আমরা অজীব রেখা আঁকাতে পারবো। চিত্রে যা থাকবে এই অনুযায়ী আমাদের এই ব্যাখ্যাটা দিতে হবে, আর ব্যাখ্যাতে যে বিষয়গুলো আছে, কত ঘরকে কত একক ধরেছি, এর উপরে নির্ভর করেই কিন্তু আমাদের চিত্রটা আঁকাতে হবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ থেকে আমাকে ফলো করে দিবে, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো, ইউটিউব চ্যানেল অ্যানালিটিক ম্যাথ সাবস্ক্রাইব করে দিবে।